আপনাদেরকে জোরে একটু পরবর্তী সবাই মিলে এদিক থেকে জানাবো প্লিজ প্লিজ সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গাইস খুব ভালো একটা গান হবে আমার উনি জানেন 2018 সাল থেকে উনি লিখেছেন এইসব গানগুলো, তো উনি লিখেছেন আমিও গিয়েছি। তো ওই গানটা লেখা হলো সব্যসাচী দত্তের, গানটা আমি গিয়েছি এবং গাইবো আপনার সাথে। তো খুব ভালো একটা জোরে পড়াবেন। কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সম্মানীয় সদস্য অলরেডি জিরানিয়া পার হয়ে গেছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। সামনে আসার জন্য প্রত্যেককে তোমরা পেছনে গিয়ে সমস্ত কার্যকর্তাদের মঞ্চের সামনে আমি যুব মোর্চার সমস্ত তারপর আবার গানে যাইব সবাই মিলে। সবাই আমাকে দেখতে পাচ্ছেন? आप देख सकते हैं हमें या नहीं, ये बताइए। थैंक यू वेरी मच। এবার বলুন, বাংলাতে বলবো না হিন্দিতে বলবো? আরে চশমা পরলে আমাকে আরো ভালো দেখায়। আমার তো 70% সব মহিলা ফ্যান। আমার তারা বলে দাদা তুমি চশমা পরো, কি সুন্দর লাগে তোমায়। আর এখানে বলে চশমা পড়ুন, চশমা পড়ুন। ভাই প্লিজ। হ্যাঁ দেখো ভাই, আমি আগে সে पहले से बोल देता हूँ, প্রথমেই বলে দিচ্ছি, আমি লিডার নই, আমি ক্যাডার। আমি বিজেপির ক্যাডার, তোমাদের মতো আমি ক্যাডার। আর তোমাদের মধ্যেই আমি থাকতে চাই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক নাম, অনেক অনেক যশ, কিন্তু জীবনে শুধু ভাবতাম যে কবে সেই সুযোগ আসবে যখন আমার গরিব ভাই বোনদের জন্য আমি কিছু করতে পারবো। ত্রিপুরায় অনেক বছর আগে একবার এসেছি, আর এবার এসে দেখি ত্রিপুরা এইভাবে পরিবর্তন হবে এটা সম্ভব, খালি বিজেপি সরকার এলেই সম্ভব। এটা আপনি ভাবছেন বোধ ও মিঠুনদা তো বিজেপির লোক তাই বলবে, ঠিক আছে। যতগুলো বিজেপি শাসিত আমাদের কাছে বিজেপি শাসিত স্টেট আছে, সেখানে গিয়ে দেখুন সমস্ত স্টেটে উন্নতি হয়েছে। তার একটাই কারণ, আমাদের পেছনে যার হাত রয়েছে তার নাম হলো নরেন্দ্রজি মোদিজি স্যার। ওনার চিন্তাধারাই খালি মানুষের কাজের জন্য লাগে। উনি যা কিছু ভাবেন মানুষের জন্য ভাবেন। আমিও বিজেপি জয়েন করেছি একটাই কারণে, আমি মোদি স্যারের অনেক বড় ফ্যান। অনেকে বলে, তো আমি ত্রিপুরায় এলাম কেন? আমাকে বললো যে দাদা ত্রিপুরার লোক আপনাকে খুব ভালোবাসে, আপনাকে একবার যেতে হবে। আমি যাবো, কিন্তু একটা শর্ত আছে। বলো কি? আগের বার যখন আমি আসব তখনও যেন এই বিজেপি সরকারই থাকে। এই প্রতিশ্রুতিটা আপনাদের দিতে হবে। কি বলবেন? যে ত্রিপুরার ছাত্র যুবাও সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এটা সত্যি না মিথ্যে বলুন?
বিজেপির ছাত্র যুব সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এইটা শোনার জন্যই আবার আমি এখানে এসেছি। সত্যি তো? যাই বলুন, আপনার শত্রু যদি হয় সেও বলবে এই ত্রিপুরা যে উন্নয়নের রাস্তায় হাঁটছে, আপনাকে আমি শুধু ভারতবর্ষ নয়, আমি পৃথিবী 70% পৃথিবী ভ্রমণ করেছি। আমি 70% পৃথিবী আমি দেখেছি, উন্নয়ন কি জিনিস আমি জানি। সেই জন্য বলছি যে যা দেখেছি, যা এসেছিলাম আর যা দেখলাম, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগের 5 বছরে ত্রিপুরা উইল বি ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস ইন ইন্ডিয়া। যেভাবে যে স্পিডেতে উন্নয়ন চলছে, এই স্পিড যদি থাকে তাহলে আমার কথা যে সফল হবে এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। সেকেন্ড থিং, আমাকে সবাই বললো কে তুমি কি জানো দাদা, ত্রিপুরার লোকরা কিন্তু খুব ইমোশনাল লোক। আচ্ছা, কিরকম? তোমাকে যা ভালোবাসে মহিলা মোর্চা, তুমি একবার গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমায় কত ভালোবাসে। তা আমি যখন সবাইকে দেখছি, কেউ কাঁদছে না তো, সবাই তো হাসছে। এটাই তো দেখতে চেয়েছিলাম যে আমার ত্রিপুরার মা বোনরা যেন সবসময় হাসে, সেইভাবে ইমোশনাল দেখতে চাই। আর সবাই হাসছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমাকে সবাই বলে দাদা আপনি যেখানে যান, আমি তো ফিল্ম অভিনেতা, আপনি ডায়লগ বলুন। মানে কি ডায়লগ বলুন? আমি হিন্দিতেও ডায়লগ বলি, বাংলাতেও বলি। क्या भाई हिंदी में सुनोगे कुछ? देखो भाई, বেশি বক্তৃতা দিতে পারবো না। बांग्ला भाषाएं हिंदी में भी बोल रहा हूं कि अगर इस त्रिपुरा को 5 साल में हिंदुस्तान का सबसे वन ऑफ द बेस्ट स्टेट बनाना है तो फिर से एक बार बीजेपी सरकार चाहिए, त्रिपुरा को चाहिए।